এক্সট্রিম স্পিড টেস্ট হবে, খুব ভালো স্পিড টেস্ট হবে। ওহো কি অবস্থা সবার, দিস ইজ Y12A। আমার থাম্বনেল এবং টাইটেল দেখে যারা অলরেডি কমেন্ট সেকশনে চলে যাচ্ছেন আমাকে গালি দেওয়ার জন্য, তাদেরকে বলবো একটু ওয়েট করেন। আপনারা যারা ভিভো Y12S এর ফ্যান ছিলেন তাদের কাছে অবশ্যই এই ফোনটি ভালো লাগবে, এবং আপনাদের জন্য আমি অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই ফোনে বেশ কিছু ভালো জিনিসও খুঁজে বের করেছি, যেগুলোকে আমি আজকে অ্যাপ্রিসিয়েট করব। কারণ আপনারা জানেন কোনো ফোনই কিন্তু পারফেক্ট নয়, ভালো এবং খারাপ উভয় দিকটাই কিন্তু একটা ফোনে রয়েছে। যে জিনিসগুলো ভালো হবে সেগুলোকে আমি যেমন অ্যাপ্রিসিয়েট করব, খারাপ জিনিসগুলোকে আমি অবশ্যই খারাপ বলবো। সো যারা শুধু ভালো জিনিস দেখতে এসেছেন তারা প্রথম 5 মিনিট পর্যন্ত দেখতে পারেন, এবং যারা ভালো এবং খারাপ দুই দিকই দেখতে চান তারা পুরো ভিডিওটা দেখবেন। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়িতে। চলুন শুরু করা যাক। প্রথমে ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার অনুপমের এই শোরুমটিকে, যারা এই ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে। ভিভোর ছোট থেকে বড়, দামি থেকে কম দামি সব ধরনের ফোনই তাদের কাছে পেয়ে যাবেন। মোবাইল বাড়ি কোডটি ইউজ করলে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু গিফট হ্যাম্পার আর ডিসকাউন্ট তো মাস্ট। ডিসক্রিপশনে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই যোগাযোগ করতে পারেন। এই ফোনটার প্রথম যে ভালো ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে ডিজাইন। সিরিয়াসলি ওয়ান অফ দ্য বেস্ট ডিজাইন ইন দিস প্রাইস রেঞ্জ। যদি আপনারা চিন্তা করেন 12,000 টাকায় অন্য কোনো ব্র্যান্ডে এত ভালো ডিজাইন কিন্তু দেয় না। ভিভো যে কিভাবে দিতে পারে এইসব ডিজাইন এই প্রাইসে আমি আসলে চিন্তা করে পাই না। এই প্রাইসে অন্য কোনো ব্র্যান্ডে এত ভালো ডিজাইন আপনারা পাবেন না, দ্যাটস ফর শিওর। আর এই ফোনটার এই হোয়াইট কালারটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। কেমন জানি সিম্পল কিন্তু আসলেই অনেক অ্যাট্রাকটিভ একটা কালার, এবং ডিজাইনের এতগুলো প্রশংসা শুনেও যদি আপনার মন না গলে, আপনার মন যদি পাথর দিয়ে তৈরি হয়, এই ফোনটা একবার হাতে নিয়ে দেখবেন, এই প্রাইস চিন্তা করবেন, আপনাদের পাথর মনটাকেও পানি করে দেওয়ার ক্ষমতা এই ফোনটার আছে। কিন্তু বিল্ড কোয়ালিটিতে আপনাদের একটু হতাশ হতে হবে, কারণ এই ফোনটা পুরোটাই প্লাস্টিক বিল্ডের একটি ফোন। পিছনে গ্লাসের মতো দেখা গেল, এটা আসলে গ্লাস না, এটা একটি প্লাস্টিক। আর তার সাথে ফ্রন্টেও কোন জেনারেশনে গরিলা গ্লাস দেওয়া হয়েছে কিনা তারও কোনো সন্তোষজনক তথ্য আমি পাই নাই, তার মানে দেয় নাই। কারণ ভাই আমি অনেক খুঁজি, যেহেতু আমি পাই নাই তার মানে দেয় নাই, শিওর। সো এবার কথা বলবো ডিসপ্লে নিয়ে। কিন্তু ডিসপ্লেতে যাওয়ার আগে ছোট্ট করে এটা একটা আনবক্সিং দেখে আসি আমরা। প্রথমে যখন বক্সটি দেখবেন আপনাদের Y12S এর কথা মনে পড়বে। সেম বক্স, সেম সবকিছু। বক্সটা খুললে প্রথম পার্ট থেকে একটু নিচে নামলেই আপনারা পেয়ে যাবেন এই সুন্দরী ফোনটাকে, এবং যেটা দেখে আপনাদের অবশ্যই চোখ ফেরাতে পারবেন না, কিছুক্ষণ অবশ্যই তাকিয়ে থাকতে হবে। এবং আরেকটু গভীরে গেলে আপনারা পেয়ে যাবেন একটি চার্জার, যেটি 10 ওয়াটের, এবং তার সাথে আপনারা পেয়ে যাবেন একটি USB পোর্ট। ইয়েস, এখানে বি পোর্ট দেওয়া হয়েছে। আমি যদিও এক্সপেক্ট করেছিলাম এখানে USB-C থাকবে, কিন্তু আসলে ভিভো দেয় নাই। কেন দেয় নাই জানি না। এবং তার সাথে একটি সুন্দর ট্রান্সপারেন্ট কেস পাচ্ছেন, যেটি আপনার এই সুন্দরী ফোনটাকে অনেক বিপদ থেকে রক্ষা করার কাজ করবে, এবং আপনার সুন্দরী ফোনের যে লুকসটা সেটিও মানুষের সামনে দেখানোর কাজ করবে, যেহেতু ট্রান্সপারেন্ট। সো যেহেতু এই ফোনটা প্রোটেক্ট করার জন্য এত ভালো একটা ট্রান্সপারেন্ট কেস তারা দিয়েছে, দেখা যাক এই ফোনটাকে একটু ড্রপ টেস্ট করে যে আসলে এই ফোনটাকে এই কাভারটা রক্ষা করতে পারে কিনা। আপনাদের পকেট হাইট যেটা হয় এটা হচ্ছে নর্মালি 1.5 থেকে 2 ফুট হয়। আমি 10 থেকে 2 ফুট উচ্চতা থেকে এটাকে ফেলাবো। প্রথমে আমি কাভারটা লাগিয়ে পিছন সাইড থেকে ফেলাবো। রেডি, 1 2 3। ও ভাই, ভালো সাউন্ড হয়েছে যদিও, বাট পিছন সাইডে তো কিছু হবে না, এটা আমি শিওর। এবার আমরা ফ্রন্ট সাইড থেকে ফালাবো, দেখা যাক ফ্রন্ট সাইডে কিরকম সাউন্ড হয়। ও ভাই, ফ্রন্ট সাইডে কিন্তু আর একটু বেশি সাউন্ড হয়েছে। আই থিঙ্ক কিছু হয়েছে কিনা, না কিছু হয় নাই। সো যদিও গরিলা গ্লাস দেওয়া নাই, কিন্তু মোটামুটি ভালো গ্লাস দেওয়া আছে। কিন্তু এই ড্রপ টেস্ট আপনি আবার নিজে করতে যায় না, কারণ টেবিলে ড্রপ করা আর হচ্ছে মাটিতে ড্রপ করা, বা আপনি হচ্ছে যখন কোনো রাস্তার পিচে ড্রপ করবেন, অনেক তফাৎ ভাই। এখানে হয়তো কিছু হয় নাই, বাট ওইখানে কিছু হয়েও যেতে পারে। এবার যাক ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে সেকশনে এখানে আপনারা পাচ্ছেন 6.51 ইঞ্চির একটি HD+ রেজলিউশনের ডিসপ্লে, যেখানে আপনারা 270 PPI পাচ্ছেন। 270 PPI, এবং নিটসও এখানে এতটা বেশি নেই, যার কারণে আপনাদের শার্পনেসের ঘাটতি পাবেন যখন আপনারা আউটডোরে যাবেন। বাট ইনডোরে কোয়াইট গুড, আমি ভালো পেয়েছি, আমার কাছে ভালো লেগেছে। আপনারা ইনডোরে যখন মুভি দেখবেন বা কোনো ইউটিউবে ভিডিও দেখবেন, সেগুলো আপনারা এনজয় করবেন, দ্যাটস ফর শিওর। বাট অবশ্যই শার্পনেসের একটু ঘাটতি ছিল। যদি আপনারা বাইরে যান এবং বাইরে যদি এতটা রোদ নাও থাকে, তারপরেও কিন্তু ডিসপ্লেটা দেখতে আপনাদের একটু সাফল করতে হবে। সো সেই দিকটা অবশ্যই আপনারা নজরে রাখবেন। বাট ডিসপ্লেটাকে আমি ডিসেন্ট বলবো ইন দিস প্রাইস রেঞ্জ যদি আমি চিন্তা করি, কারণ কালার রিপ্রোডাকশনটাও মোটামুটি ভালো দিচ্ছিল। বাট ইন দিস প্রাইস রেঞ্জ যদি চিন্তা করেন, ডিসপ্লেটা এতটা খারাপ হবে না, দ্যাটস ফর শিওর। সো এরপরে যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেই জিনিসটা হচ্ছে এটা ব্যাটারি ব্যাকআপ। এখন আপনারা অনেকেই বলতে পারেন ভাই ব্যাটারি ব্যাকআপ আপনার কাছে কীভাবে ভালো লাগে, কারণ এই প্রাইসে অন্যান্য ব্র্যান্ডে 6000 এমপিএর ব্যাটারি দিচ্ছে, এখানে তারা 5000 এমপিএর ব্যাটারি দিচ্ছে। আরে ভাই আমি এটাই কিন্তু 12S এর সাথে কম্পেয়ার করছি, এটাকে আমি অন্য ফোনের সাথে কম্পেয়ার করছি না। যদি এটাকে আমি রিয়েলমি, শাওমি এইসব
ফোনের সাথে কম্পেয়ার করতে যাই তাহলে এটা দূর দূরান্তেও এটা নজরে আসবে না। সো অবশ্যই এটাকে আমি এটার যেই যমজ ভাই আছে তার সাথে কম্পেয়ার করব। Y12S এর যে ব্যাটারি ব্যাকআপ ছিল Android 10 এবং মিডিয়াটেকের প্রসেসর হয় এতটা আমি ভালো পাইনি যতটা আমি এইটাতে পেয়েছি। এটার ব্যাটারি ব্যাকআপ কোয়াইট গুড, সিরিয়াসলি আপনাদের অনেক পছন্দ হবে। প্রাইসে এবং এই ডিসপ্লে অনুযায়ী 5000 mAh ইজ মোর দ্যান এনাফ। সো আপনাদের ওইটা নিয়ে প্রবলেম হবে না, বাট আপনাদের একটু সাফল করতে হবে এটাকে রিচার্জ করা নিয়ে, কারণ যেহেতু 10 ওয়াটের একটা চার্জার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনাদের প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগে যাবে এটাকে রিচার্জ করতে। যেহেতু সারাদিন চলে যাবে আপনার ফোনটা, রাতে আপনি চার্জ দিয়ে ঘুমাইতে পারবেন, এতটা টেনশন নিয়েন না। এবং একটা জিনিস যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সে ব্যাপারে একটু পরে আসছি, তার আগে আমরা একটু পোর্টস অ্যান্ড বাটন নিয়ে যদি কথা বলি তাহলে নিচের সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটি স্পিকার গ্রিল, একটি মাইক্রো ইউএসবি পোর্ট, একটি মাইক্রোফোন এবং একটি হেডফোন জ্যাক। হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। তাদের রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন, এবং পাওয়ার বাটন ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কোয়াইট গুড ছিল, কিন্তু এইটার চেয়ে আমার Y12S এর ফিঙ্গারপ্রিন্টটা একটু বেশি ফাস্ট মনে হয়েছে, কিন্তু সফটওয়্যার আপডেটে আই থিঙ্ক এটাকে আরেকটু ইমপ্রুভ করে দেওয়া যাবে। আপনারা বলতে পারেন যে আমি কিভাবে এত শিওর করে বলছি যে এইটার চেয়ে Y12S এর ফিঙ্গারপ্রিন্টটা বেশি ফাস্ট। বিকজ অফ আপনারা অনেকে খেয়াল করেছেন কিনা আমি জানি না, ওইখানে কিন্তু দুইটা ফোনের বক্স আপনারা দেখতে পাচ্ছিলেন, Y12S এবং Y12A দুইটা ফোনই আমার কাছে চলে এসেছে। আমি এই দুইটা ফোনের মধ্যে স্পিড টেস্টও করে ফেলেছি এবং ওই ভিডিওটাও খুব শীঘ্রই আমি আপলোড করে দিব। আপনারা ওই ভিডিওটা দেখলে অনেকের কনফিউজ দূর হয়ে যাবে যে আমি Y12S নিব নাকি Y12A নিব। সিরিয়াসলি তাহলে লেফট সাইডে পেয়ে যাচ্ছেন একটি কমপ্লিট সিম ট্রে, যেখানে আপনারা দুটো সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর টপ সাইডটা পুরোটা ক্লিন পাচ্ছেন, এখানে কোনো সেকেন্ডারি মাইক্রোফোন পাচ্ছেন না। পয়েন্ট টু বি নোটেড। এবার যাক যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ফোনটার, সেটা হচ্ছে এটা পারফরমেন্স সেকশন। এখানে ভিভো মিডিয়াটেক থেকে সরে এসে স্ন্যাপড্রাগনে ঢুকেছে এবং স্ন্যাপড্রাগনে 439 তারা নিয়ে এসেছে, এবং এটাও কিন্তু একটা বাজেট ফোনের চিপসেট। এটা একটা অক্টা কোর চিপসেট 2.0 GHz এর, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা হয়েছে, এবং এখানে আপনারা জিপিইউ হিসেবে পাচ্ছেন Adreno 505, যেটি দিয়েও মোটামুটি হালকা পাতলা গেমিং আপনারা করতে পারবেন। আমি আপনাদেরকে বেশ কিছু গেমিং করে দেখাচ্ছি। এখানে আপনারা যদি দেখেন যে নর্মাল গেমগুলো ছিল স্ম্যাশ আল্ট্রা অ্যাডভেঞ্চার, এগুলো কিন্তু ইজিলি রান হচ্ছিল এবং খুবই স্মুথলি খেলা যাচ্ছিল। এবং তার সাথে আপনি যদি পাবজি দেখেন, পাবজিও কিন্তু আপনার লো গ্রাফিক্সে মোটামুটি ভালোই খেলতে পারবেন, যদি এখানে এইচডি পর্যন্ত আপনি নিতে পারবেন। বাট আমার রিকমেন্ড থাকবে স্মুথ প্লাস হাই ফ্রেম রেটে খেলার, বিকজ অফ আপনারা যদি এইচডিতে খেলেন তাহলে এটা অনেক ল্যাগ দেয়, অনেক ফ্রেম ড্রপ করে, আপনারা ভালো করে খেলতে পারবেন না। সো আমার রিকমেন্ড থাকবে ওইটাই, এবং আমি বেশ কিছু গেম প্লে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কিছুক্ষণ এনজয় করতে পারেন। এবার যাক ইউআই এবং ওএস নিয়ে। এখানে আপনারা FunTouchOS 11 পাচ্ছেন এবং Android 11 পাচ্ছেন। FunTouchOS 11 অনেকটাই এখন লাইট করেছে, যার কারণে আপনাদের যে সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা এতটা খারাপ হবে না, কিন্তু এই FunTouchOS এ কিন্তু বেশ কিছু কাস্টমাইজেশন আছে, আপনারা সেগুলো খুব ইজিলি করতে পারবেন। তার সাথে এই ফোনটার গেম মোডটি খুবই ভালো কাজ করে, আপনি যখনই গেম ওপেন করবেন এই গেম মোডটি অটোমেটিক ওপেন হয়ে যাবে, এবং এটা আপনাকে আরেকটু সাহায্য করবে, আপনার গেমটাকে আরেকটু বুস্ট করে দিবে। তার সাথে ফোনটিতে আপনারা ইনবিল্ট ডার্ক মোড পাচ্ছেন, লং স্ক্রিনশট পেয়ে যাচ্ছেন, ইনবিল্ট স্ক্রিন রেকর্ডার পেয়ে যাচ্ছেন, এবং আলট্রা গেম মোডেও আপনারা বেশ কিছু অপশন পেয়ে যাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি। আর যদি র্যাম রোম নিয়ে কথা বলি তাহলে এই ফোনটাতে আপনারা 3GB র্যাম পাচ্ছেন এবং 32GB রোম পাচ্ছেন, যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি। 12,000 টাকার একটা ফোনে আমরা 4GB 64GB অবশ্যই আশা করি, কারণ অলমোস্ট সব ব্র্যান্ডই কিন্তু এই প্রাইসে 4GB 64GB র্যাম রোম দিচ্ছে। অবশ্যই এই দিকটা ভিভোর খেয়াল করতে হবে, নয়তো আমি এরকমই থাম্বনেইল আর টাইটেল দিব নেক্সট টাইমেও আই থিঙ্ক। এবার কিছু এক্সট্রা জিনিস নিয়ে যদি কথা বলি তাহলে স্পিকার কোয়ালিটি ঠিকঠাক ছিল, আসলে এতটা লাউড না আবার এতটা খারাপও না, এই প্রাইস অনুযায়ী ডিসেন্ট বলবো আমি। এমএমসি 5.1 পাচ্ছেন, যার কারণে ডেটা ট্রান্সফার স্পিডটা একটু ভালো হবে আপনাদের। ব্লুটুথ এবং ওয়াইফাই স্পিডও ডিসেন্ট ছিল মোটামুটি, আমি স্যাটিসফাইড। কিন্তু কল কোয়ালিটি ছিল দুর্দান্ত, ক্লিয়ার ক্রিস্টাল সাউন্ড পাওয়া যাচ্ছিল, কিন্তু এটাতে কিন্তু ওয়াইড পয়েন্ট L3 সাপোর্টেড। সো এখানে কিন্তু আপনারা নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম ফুল এইচডিতে দেখতে পারবেন না, সো সেই দিকটা আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এছাড়া সব ধরনের সেন্সর পেয়ে যাচ্ছে,
যাচ্ছেন, বাট জাইরোটা এখানে মিস করছেন। সো জাইরো প্লেয়ার্স, রেস্ট ইন পিস। তো এবার আসা ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনটা বলতে গেলে ক্যামেরা সেকশনে আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড বিকজ অফ এটাতে মাত্র 2টা ক্যামেরা দেওয়া হয়েছে পিছনে, একটা হচ্ছে 13 মেগাপিক্সেল, একটা 2 মেগাপিক্সেল। লাইক ওয়াই? আর ফ্রন্টে 8 মেগাপিক্সেল পাচ্ছেন। ফ্রন্টে 8 মেগাপিক্সেল ইট ডিসেন্ট, ঠিক আছে, বাট এখন অলমোস্ট সব ব্র্যান্ডে এই প্রাইসে কিন্তু অনেক ব্র্যান্ডে 4 ক্যামেরাও দিচ্ছে, বাট 4টা না, আপনাদের 2টাও দেন, তারপর আপনারা যে ক্যামেরাটা দিচ্ছেন এক্সট্রা 2 মেগাপিক্সেল, ওটা একটা ডেপথ সেন্সর না দিয়ে যদি একটা ওয়াইড অ্যাঙ্গেল 5 মেগাপিক্সেল দিতেন, এটা কাজে দিত ভাই, এটা কাজে দিত, বাট এটা এখন কোনো কাজেই দিচ্ছে না। জাস্ট একটা ক্যামেরা আপনারা পেছনে ধরতে পারেন এবং এটা দিয়ে আপনারা মোটামুটি লাইটিং কন্ডিশনে বা আউটডোরে মোটামুটি ভালো ছবি পেয়ে যাবেন। আমি বেশ কিছু ছবির স্যাম্পল দিয়ে দিচ্ছি, আমি এত ডিটেলে যাচ্ছি না, কারণ এটা ক্যামেরা এত ডিটেলে যাওয়ার মতোও না। আপনারা দেখে নিতে পারেন যে ছবিগুলো কেমন আসছে। আর ফ্রন্ট ক্যামেরা মোটামুটি ডিসেন্ট ছিল, ভালো বেশ কিছু ছবি আপনাদেরকে তুলে দিবে, বাট এতটাও ইমপ্রেসিভ কিছু না। সো এই ছিল অল ওভার এই ফোনটা, যে এই ফোনটা আসলে কেমন। এই ফোনটা যে ভালো জিনিসগুলো আমি ভালো বলেছি এবং যে জিনিসগুলো আমার কাছে ভালো লাগেনি সেই জিনিসগুলোকে আমি না করেছি। তো এখন যদি এটা আমি ভালো এবং খারাপ দিকগুলো আপনাদের সামনে একটু শেয়ার করি, তাহলে এটা ভালো দিকে প্রথমে এটার ডিজাইন, দ্বিতীয়ত এটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স অ্যান্ড এটার ব্যাটারি ব্যাকআপ, অ্যান্ড তৃতীয়ত এটার পারফরমেন্স সেকশন। আর যদি ব্যাড সাইড নিয়ে কথা বলি তাহলে এটার ক্যামেরা আমার কাছে একটু ভালো লাগেনি, ডিরেক্টলি বলছি। তাতে এটা বিল্ড কোয়ালিটি এবং ডিসপ্লে কোয়ালিটি আর একটু বেটার হতে পারতো। আর তাতে মোস্ট ইম্পর্টেন্ট র্যাম এবং রোম, যেটা একদমই কম হয়ে গেছে। 332-এর জায়গায় 464 হলে আমি আর একটু খুশি হতাম। আই থিঙ্ক আপনারাও আর একটু বেশি খুশি হতেন। সো যাই হোক, এই ছিল আজকের মতো ওভারঅল এইটার রিভিউ। আর এটা বেশ কিছুদিন ইউজ করার পরই কিন্তু আমি আপনাদেরকে রিভিউটা দিচ্ছি। সো আই হোপ আপনাদের এটা একটু কাজে আসবে। আর যদি আপনারা এখনো কনফিউজড হয়ে থাকেন যে Y12A নিব নাকি Y12S নিব, তার জন্য আপনারা 2-1টা দিন ওয়েট করতে পারেন। Y12S এবং Y12A এর সাথে একটি স্পিড টেস্ট আসতেছে। সিরিয়াসলি আপনারা নিজেরা শকড হয়ে যাবেন যে আসলে কি হইলো ব্যাপারটা। এক্সট্রিম স্পিড টেস্ট হবে, খুব ভালো স্পিড টেস্ট হবে, সেটার জন্য আপনারা ওয়েট করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিওতে। আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।